নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতেও তোমাদের কাছে মাত্র আমি 100টা লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতে 100টা লাইক কমপ্লিট করে দেবে। তো আর একটা খুশির খবর তোমাদের দেওয়ার আছে। তো তোমরা যে বেশি বেশি কমেন্ট করতে পারবে এবং যার কমেন্ট ভালো হবে এই ভিডিওর নিচে, তার কিন্তু একটা গিভঅ্যাওয়ে দেবো, যেটা কিন্তু মোহনবাগানের একটা প্রিন্টেড জার্সি, এবং সেটা কিন্তু দিমিত্রি পেত্রাতসের সই করা একটা জার্সি। তো সেই জার্সিটা কিন্তু আমি তোমাদের জন্য গিভঅ্যাওয়ে দেবো। তো যারা এখনও কমেন্ট করোনি তারা কিন্তু ভালো ভালো কমেন্ট করে দেবো। আমি কিন্তু সবকটা কমেন্টের মধ্যে একটা কমেন্ট চুজ করবো এবং সেই কমেন্টটা যার, তার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু ওই জার্সিটা তাকে উপহার দেবো। তো যারা এখনও কমেন্ট করোনি এবং ভিডিওতে লাইক করোনি তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে দাও। তো আজকে বিশেষ কিছু আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে। তো বন্ধুরা, এই কদিন আগে আমরা শুনছিলাম যে আল নাসেরের সাথে মোহনবাগান খেলতে পারে যদি আল নাসের তারা 3 নম্বরে শেষ করতে পারে লিগটা। তো আমি তোমাদেরকে বলতে চাই, বর্তমানে যদি আল হিলাল তারাও যদি 3 নম্বরে শেষ করে, অর্থাৎ আল নাসের এবং আল নাসেরের নিচে যে টিম তারা কিন্তু খুব তাড়াতাড়ি এগোচ্ছে, সেক্ষেত্রে আল হিলালও খুব তাড়াতাড়ি এগোচ্ছে, কিন্তু আল হিলালের চান্স কিন্তু 3 নম্বরে শেষ করার বেশি, 2 নম্বর বা 3 নম্বরের, এবং আল নাসের তারা কিন্তু 1 নম্বরে শেষ করতে পারে, এমনটা কিন্তু প্রেডিকশন করে জানা গেছে। তো দেখো, আল নাসের যদি 3 নম্বরে থাকে এবং তারা যদি 3 নম্বরে শেষ করে, তাহলে কিন্তু অবশ্যই তারা মোহনবাগানের সাথে খেলতে পারে, এবং মোহনবাগানের গ্রুপে যদি তারা পড়ে তাহলে কিন্তু অবশ্যই মোহনবাগানের মুখোমুখি আল হিলাল হতে পারে। তো দেখো, এটা কিন্তু ভাগ্যের উপর ডিপেন্ড করছে। যদি একই গ্রুপে আল হিলাল পড়ে মোহনবাগানের গ্রুপে, তাহলে কিন্তু মোহনবাগান অবশ্যই আল হিলালের সাথে খেলবে, একটা হোম একটা অ্যাওয়ে, মুম্বাইয়ের মতো। তো দেখা যাক মোহনবাগান তাদের ভাগ্যটা কেরম থাকে, এবং আল হিলাল তারা আদৌ কি মোহনবাগানের মুখোমুখি হতে পারে নাকি হতে পারে না, এটাই এখন দেখার। তো যাই হোক বন্ধুরা, এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটাও কিন্তু একটা ট্রান্সফার আপডেট নিয়ে, একটা রিউমার তোমরা ধরে নাও। তো বন্ধুরা, এই মুহূর্তে মোহনবাগানের সবথেকে যে আপডেটটা বেরিয়ে আসছে, যে মোহনবাগান পরের সিজনে তারা কিন্তু ডাবল স্ট্রাইকারে যাবে, অর্থাৎ দুটো প্রপার বক্স স্ট্রাইকারে মোহনবাগান যাবে, যেটা কিন্তু 4-4-2 ফরমেশনে বেশি খেলতে পারবে। মলিনা তিনি ইন্টারভিউতে বলেছেন যে আমার আরও একটা প্রপার বক্স স্ট্রাইকার লাগবে দলে। তো দেখো, ম্যাকলারেন তিনি কিন্তু একা, এবং তিনি কিন্তু একাই বক্স স্ট্রাইকার, একটা প্রপার বক্স স্ট্রাইকার, এবং ম্যাকলারেনের সাথে যদি আর একটা ওরাম প্রপার বক্স স্ট্রাইকার থাকে তাহলে কিন্তু 3টে বল ভাসালে 2টো গোলে ঢুকবেই, অর্থাৎ মিডফিল্ডার 3টে গোল ভাসালে বা 3টে বল দিলে 2টো অন্তত গোলে ঢুকবে, কারণ দুটো বক্স স্ট্রাইকার খেললে যেটা হয় সেটা আমরা কিন্তু দেখতে পারবো। তো তোমাদের কি মনে হয়? তো অনেকেই হিন্ট দিচ্ছে যে মোহনবাগান স্কটল্যান্ড কিংবা ব্রাজিল বা অস্ট্রেলিয়া, এই 3টে দেশে থেকে যে কোনো একটা প্লেয়ার তারা আনতে পারে বক্স স্ট্রাইকার। তো তোমাদের কি মনে হয়? তোমাদের মতামত তো অবশ্যই আমি শুনতে চাই কমেন্ট বক্সে। তো দেখো, এই মুহূর্তে সবথেকে ভালো যদি প্লেয়ার আনে তাহলে কিন্তু অবশ্যই প্রপার বক্স স্ট্রাইকার যদি আনে তাহলে কিন্তু সেটা ব্রাজিল হলে ভালো হয় বা স্কটল্যান্ড হলে ভালো হয়, কারণ অস্ট্রেলিয়া হলে ভালো হয়। তবে দেখা যাক কী হয়। তো আজকের জন্য ভিডিওটা এতটাই।